জীবনে অনেক সিটা রুটি খাইছি, তবে নিজ হাতে বানিয়ে সিটা রুটি খাইনি। আর আমার আম্মুর কথা, মুখ যদি গোল করে উপ করে যে কোনো পিঠা বানাই সেই পিঠা নাকি অনেক সুন্দর হয়। তাই আম্মুর নিয়ম ফলো করেই বানাইতেছিলাম। প্রথমবার আমি চিটা পিঠা নিজ হাতে বানাচ্ছিলাম, আর বোতল দিয়ে বানানোর স্টাইলটা কিন্তু নতুন বের হয়েছে। হাত দিয়ে লাগাইতে হয় না, আর হাত দিয়ে দিতে গেলেও চারপাশ অনেক ছেটাছেটি হয়। তাই বোতল ফুটা করে দেওয়া। আর চিটারির সাথে আজকে ছিল হাঁসের মাংস। চিটারির সাথে কিন্তু হাঁসের মাংস জমে খুব। তো হয়ে গেছে আমার চিটা রুটি, এখন এটাকে বটে নিব। কে কে এরকম চিটা রুটি বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। কিন্তু শীতের রাতে কিন্তু চিটা রুটি আর হাঁসের মাংস অনেক লোভনীয় একটা খাবার। তো প্রথমবার আমি নিজ হাতে বানাইতেছিলাম, এজন্য খুব আনন্দ লাগতেছিল। কখনোই আমি এরকম নিজ হাতে বানাইনি। সবসময় আম্মু বানাই দিছে বা অন্য কেউ বানাইছে, সেটা খেয়েছি। তবে এবার আমি নিজ হাতে বানাইছি, এজন্য জিনিসটা আমার কাছে খুব আনন্দ লাগতেছিল। আর চিটা রুটির জন্য এইভাবে ছিটা ছিটা দেওয়ার পর রুটিটা সুন্দর করে ভাঁজ করতে হয়। সবার হাতে কিন্তু ভাঁজটা হয় না। তো আমি চেষ্টা করছি প্রথমবার সুন্দর করে ভাঁজ করার। তো মোটামুটি পেরেছি। তো সব মিলে আমার চিটা রুটি বানানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর দাওয়াত রইল সবার।